রাত তখন অনেক গভীর, আকাশ জোড়া কুয়াশা, অর্ধেক চাঁদের আলোয় ভেজা নিস্তব্ধ শহর। পথঘাটে আর কোনো কোলাহল নেই, শুধু বাতাসের ফিসফিসানি আর দূরে কোনো অজানা কুকুরের ডাক। একটি মানুষ হাঁটছে একা, নিঃশব্দে, ধুলো জমা জুতোর নিচে মাটির কর্কশ শব্দ তুলে। তার নাম রাহিম আল ফারুক। একসময় সেনাবাহিনীর একজন সাহসী যোদ্ধা ছিল। তার চোখে ছিল আগুন, হাতে ছিল তলোয়ার, আর হৃদয়ে ছিল প্রতিশোধ। কিন্তু আজ সেই চোখে ক্লান্তি, সেই হাতে তসবিহ, আর হৃদয়ে এক গভীর শূন্যতা। বছরের পর বছর পাপ আর অহংকারে ডুবে থাকা মানুষটা আজ হঠাৎই যেন বুঝে গেছে এই পৃথিবীর সব যুদ্ধ জেতা যায়, কিন্তু আত্মার পরাজয় সবচেয়ে ভয়ঙ্কর। মায়ের স্মৃতি। রাহিমের মনে পড়ে যায় অনেক বছর আগে এক রাতেও এমনই কুয়াশা ছিল। সেদিন তার মা রাজিয়া বেগম তাকে দরজার সামনে দাঁড় করিয়ে বলেছিলেন, বাবা, মনে রাখবি, আল্লাহর কাছে ফেরার পথ কখনো বন্ধ হয় না, যত পাপই করিস। রাহিম তখন হাসত, ভাবত জীবনের শক্তি মানেই অস্ত্র, জয় মানেই ক্ষমতা। আজ সে বুঝতে পারছে ক্ষমার শক্তি কত বড় হতে পারে। তার ব্যাগে আছে কেবল কয়েকটি শুকনো রুটি, একটি পুরনো তসবিহ আর একটি চিঠি। চিঠিটা মা লিখে গিয়েছিলেন মৃত্যুর আগে, আমি হয়তো তোর জন্য দোয়া করতে করতে চলে যাব, কিন্তু মনে রাখিস রাহিম, আল্লাহর দরজা বন্ধ হয় না কোনো পাপীর জন্য। চিঠিটা তার বুক পকেটে রাখা, আর মনে হচ্ছে যেন মায়ের নিঃশ্বাস এখনো লেগে আছে সেই কাগজে। একাকী পথে। পথের পাশে এক ভাঙা মসজিদ দেখা গেল। ছাদে চাঁদের আলো পড়েছে, গম্বুজে জমে থাকা বৃষ্টির পানি ঝরে পড়ছে টুপটাপ শব্দে। রাহিম ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়াল। ভেতরে কেউ নেই, শুধু বাতাসে মিশে আছে পুরনো কাঠের গন্ধ আর তসবিহির মৃদু আওয়াজ, যেন কেউ একসময় এখানে খুব কেঁদেছিল। সে নামাজের জায়গায় বসে পড়ে, দীর্ঘ সময়ের পর সেজদায় মাথা রাখে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে অবিরাম। হে আল্লাহ, আমি জানি না আমার জন্য ক্ষমা আছে কিনা, কিন্তু আমি তোমারই দরজায় এসেছি। আমি ক্লান্ত, আমি হারিয়ে গেছি। দূরে থেকে আজানের মৃদু ধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহিমের বুকের ভেতর কাঁপন ওঠে। তার মনে হয় এই ধ্বনি হয়তো তার জীবনের প্রথম আলো, এক অচেনা পথিক। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। একজন বৃদ্ধ, মাথায় পাগড়ি, হাতে লাঠি, চোখে শান্ত এক দৃষ্টি। বেটা, এত রাতে এখানে? রাহিম চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আমি একজন পথিক, নিজের পথ খুঁজছি। বৃদ্ধ একটু হেসে বলে, যে পথ খুঁজে আল্লাহর দিকে, সে কখনো পথ হারায় না। তার নাম ইমাম সালমান, এই এলাকার পুরনো মসজিদের ইমাম। তিনি রাহিমকে বসতে বলেন, পানি দেন, তারপর নরম গলায় জিজ্ঞেস করেন, তুমি কি তওবা করতে এসেছ নাকি পালাতে? রাহিমের চোখে জল। আমি জানি না হুজুর, কিন্তু আমি আর আগের মতো বাঁচতে চাই না। ইমাম সালমান তার কাঁধে হাত রেখে বলেন, তাহলে আজ থেকেই তোমার যাত্রা শুরু হলো। এই পৃথিবী শুধু মুসাফিরদের জন্য, যারা খোঁজে আল্লাহর সন্তুষ্টি। নতুন আলোর ইঙ্গিত। রাহিম রাতভর মসজিদে থাকে, তার চোখে ঘুম আসে না। শুধু মনে হয় যে জীবনে এতদিন অন্ধকার ছিল, সেই জীবনে আজ এক বিন্দু আলো ঢুকে গেছে। বাইরে তখন ভোরের আভা ছড়িয়ে পড়ছে, মসজিদের আকাশে ভেসে আসছে ফজরের আজান। হে আত্মা, তুমি তো একদিন মাটিতে ছিলে, আজ যদি ফের আলোর পথে হাঁটতে পারো, তবে সেটাই আসল বিজয়। রাহিম উঠে দাঁড়ায়, অজু করে। তার হাত কাঁপছে, কিন্তু মনে শান্তি। সে ভাবে হয়তো এই যাত্রা সহজ হবে না, কিন্তু আধার রাতের পরই তো ফজরের আলো আসে।